নমস্কার, আমি প্রিয়াঙ্কা বণিক। আমি আরজি করে ডাক্তার। আমি তপন শাস্ত্রী বাবার কাছে আসছি। ওনার কাছে পড়াশোনা, আমার যার কেরিয়ারে যা সমস্যা ছিল সেগুলোর অনেক উনি হেল্প করেছেন, আমায় গাইড করেছেন। আমার বিয়ে এই ব্যাপারে উনি আমাকে অনেক গাইড করেছেন। ওনার আশীর্বাদে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি। আমি চাই ওনার আশীর্বাদ সবসময় আমার উপর, আমার হাজব্যান্ড যিনি ডাক্তার ওনার উপরও থাকে। থ্যাংক ইউ। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো সাপ্তাহিক রাশিফল আপনাদের বলে আসছি, আপনাদের অনেক উপকার লাগছে। এই মাসের যে সাপ্তাহিক বলবো 21শে এপ্রিল থেকে 27শে এপ্রিল কেমন যাবে, 21শে এপ্রিল সোমবার থেকে 27শে এপ্রিল রবিবার কেমন যাবে, সেই নিয়ে আপনাদের বিশদ বিবরণ দেব। জিস্ট বলবো, অল্প কথাই বলবো। কি কালার পরলে ভালো হবে, কি খেয়ে গেলে ভালো হবে, কি নিয়ম কানুন করলে ভালো হবে, এই জন্য আপনাদের বলে দেয়। মানে এই সপ্তাহে যদি আপনারা মেনে চলতে পারেন ভীষণ ভালো হবে। আমাদের যে পয়সা এখন চলছে, মেষের ঘরে রবি আছে যে সময় প্রোগ্রামটা করছি, বৃষের ঘরে আছে বৃহস্পতি, মঙ্গল এখন নিচস্থ অবস্থায় কর্কটের ঘরে আছে, কেতু আছে কন্যার ঘরে, এবং চন্দ্র এখন আছে মকরের ঘরে। 2.5 দিন বাদে চলে যাবে কুম্ভে, তারপর মিনে যাবে। এবং মিনের ঘরে বসে আছে রাহু, শুক্র, বুধ এবং শনি। গ্রহের প্ল্যানেটারি পজিশন কিন্তু এটা। তারপরে তো অনেক গ্রহ নিয়ে আমি বলছি, আপনারা কিন্তু দেখে নিচ্ছেন। মেষ রাশির ক্ষেত্রে বলো, পারিবারিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অযথা কোনো ঝামেলা এড়িয়ে চলবেন, নাহলে কিন্তু পারিবারিক অশান্তিটা হতে পারে। অর্থকরীর দিকটা কম বেশির দিকে থাকবে। বিদ্যা এবং ব্যবহারিক ক্ষেত্রে অনেক শুভযোগ, ভ্রমণযোগ রয়েছে। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, তবে এই সপ্তাহে ভালো রেজাল্ট পাবে। মানে অলসতা এই সপ্তাহটা ত্যাগ করুন, তাহলে কিন্তু জীবনে সাকসেস নেমে আসবে। অফিস কাছারি যেটা আছে সেটা একদিনও কামাই করবেন না এই সপ্তাহ। দেখবেন এই এক সপ্তাহ যদি আপনি ভালো করে অফিস করেন, এই সপ্তাহটা এমন কিছু বসের নজরে পড়বেন যেটা আপনার ভীষণ ভালো। এই সপ্তাহ অফিস একদম কামাই করবেন না যাদের মেষ রাশি, বা কাজ কামাই করবেন না। তবে আপনাকে কঠোর পরিশ্রম বারবার বলছি করতে হবে। ব্যবসায়িক কাজে শুভ হবে, কাজের চাপ কিন্তু প্রচুর থাকবে। উন্নতির যোগ প্রবল। স্বাস্থ্যের সমস্যা হতে পারে, একটা ইএনটির সমস্যা হতে পারে, চোখ কান গলা মেষ রাশির ক্ষেত্রে, বা নতুন কোনো রোগ, গুপ্ত রোগ অনেকদিন বাসা বেঁধে আছে আপনি জানেন না, সেটা কিন্তু এবারে ধরা পড়তে পারে। তার জন্য ভালো ডাক্তার দেখান, হালকা খাবার খাবেন, মানুষের সাথে ব্যবহারটা ঠিক রাখবেন। এবং গাড়ি কেনার জন্য যদি চিন্তা থাকে কিনতে পারেন, বাড়ি কেনার জন্য যদি বুক করতে পারেন। যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা উন্নতির যোগ পাচ্ছি। ভালো চাকরির চেষ্টা করছেন, সেটা চাকরি পেয়ে যাবে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। যারা আইটি সেক্টরে চাকরি করছে তাদের একটা প্রমোশন মিলতে পারে। যারা সরকারি লেভেলে চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা ট্রান্সফার হতে পারে, কিন্তু তার সঙ্গে প্রমোশন হয়ে ট্রান্সফার হবে। বেসরকারি আন্ডারে যারা চাকরি করছেন তাদের বসের নজরে পড়ে আপনার কিন্তু ভালো প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। কিন্তু সপ্তাহের লাস্টের দিকে আয় অপেক্ষা ব্যয়টা বেশি হয়ে যেতে পারে, সেটা সামঞ্জস্য বজায় রেখে চলবেন। মেষ রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই এই সপ্তাহটা হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন। এবং মেষ রাশির ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো, যখনই বাইরে বেরোচ্ছেন মুখে একটু আখের গুড় দিয়ে যাবেন। আখের গুড় মুখে দিয়ে বেরোবেন। বাড়িতে হয়তো আছেন, যাচ্ছেন না কোথাও, তবু একটু আখের গুড় সময় যখন একটু খেয়ে নেবেন, দিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। ভীষণ ভালো হবে, শরীরের কষ্ট শক্তি বেড়ে যাবে, মানসিক অস্থিরতা কেটে যাবে। এরপর আসবে বৃষ রাশি। কাজকর্মে যথেষ্ট উন্নতি আছে, ব্যবসায়িক দিক থেকে উন্নতি আছে। সোনার উপর লোহা তামার বিজনেস যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু অর্ডার, বিশেষ কিছু কাজ হতে পারে। বিশেষ করে লোহা এবং তামার বিজনেসে ভীষণ উন্নতি হতে পারে। মিডিয়া এবং কম্পিউটার সংক্রান্ত যারা কাজ করছেন তাদের লাভজনক একটা ফল দেখা যাচ্ছে। স্পর্শকাতর এরিয়া, যেখানে ঝুট ঝামেলার জায়গা, সেগুলো কিন্তু এড়িয়ে চলুন। বিদ্যা ক্ষেত্রে বিশেষ উন্নতি। বিদ্যা ক্ষেত্রে বিদেশ অনেকদিন চেষ্টা করছেন, যেতে পারছেন, এই সপ্তাহে কিন্তু যেতে পারেন। আর্থিক উপার্জনের ক্ষেত্রটি খুব শুভ। আর্থিক উন্নতি প্রবল যোগ। হঠাৎ করে আনএক্সপেক্টেড কিন্তু অর্থ এই সপ্তাহে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে পাচ্ছি। যদি পাহাড়ে কোথাও বেড়াতে যান সেটা কিন্তু এড়িয়ে চলবেন। যাদের বৃষ রাশি তাদেরকে সাবধান করব, সেখানে কিন্তু বিপদ আপদ হতে পারে। যদি যাওয়ার থাকে তাহলে কিন্তু প্রিকশন নিয়ে যাবেন।
প্রস্তুতি নিয়ে যাবেন। পাহাড়ে বেশি উঠবেন না, বেড়াতে চান খানদান ঘুরুন, কিন্তু বড় কিছু রিস্ক নেবেন না। যারা প্রেমিক প্রেমিকা যুগল আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি। প্রেম কেটে গেছিল, তারা কিন্তু আবার সেটা জোড়া লাগবে বা নতুন প্রেমের কিন্তু সঞ্চার হবে, সেই যোগটা কিন্তু পাওয়া যাচ্ছে। যারা রক্তচাপজনিত অসুখে ভুগছেন, যাদের ডায়াবেটিস আছে, তারা একটু সাবধানে থাকবেন এবং সেইখানে কিন্তু খেয়াল রাখবেন, এগুলো একটু বাড়তে পারে। জনাকীর্ণ এলাকায় এড়িয়ে চলুন, মানে যেখানে জনবহুল প্রচুর মারপিট ঝগড়া এখন সব চলছে, এগুলো গ্রহের পজিশনে দেখুন কত কি ঝামেলা চলছে, সেই সব জায়গা যদি এড়িয়ে চলতে পারেন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই প্রতিদিন সকালে ছোলার ছাতুটা টিফিনে রাখুন, অন্তত এই সপ্তাহ। ছোলার ছাতুটা খুব সুষম আহার, এই সময় ঠান্ডায় ছোলার ছাতু গুলে একটু লেবু দিয়ে চিনি দিয়ে একটু নুন দিয়ে খেয়ে নেন, এত বড় ভালো টিফিন আর কিছু নেই। যদি না খাওয়ার অভ্যাস থাকে অন্তত ছোলার ছাতু একটু মুখে দিয়ে বাইরে বেরোন, বাড়িতে থাকলে অবশ্যই কিন্তু সেটা মুখে দেবেন বা খাবেন। এবং বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো ক্রিম কালার এবং হলুদ কালারটা ইউজ করুন। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে মানসিক চঞ্চলতা প্রচুর বাড়বে, শরীরের যত্ন নিতে হবে। হঠাৎ করে একটা দুর্ঘটনা হতে পারে, পা হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। বাইক গাড়িতে যারা চাপবেন বা যারা বাসে যাচ্ছেন তারা পিছনের সিট দিয়ে নামবেন এবং খুব সাবধান সতর্ক রাস্তাঘাট পেরোবেন, নাহলে কিন্তু একটা অঘটন ঘটতে পারে। ব্যবসায়ীকে যারা করছেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে, তবে ফলটা মিলবে। পরিশ্রম যদি না করেন, অলসতা যদি চলে আসে শরীরের মধ্যে, তাহলে কিন্তু হবে না। লেনদেন থেকে সতর্ক থাকুন, যদি লেনাদেনার ব্যাপার থেকে সতর্ক থাকবেন। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি পাচ্ছি। এবং প্রতিদিন যারা একটু শরীরের জন্য বলবো যোগ ব্যায়াম করুন, সকাল সন্ধ্যা উঠে যোগ ব্যায়ামের মধ্যে থাকুন, ভালো হবে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে পড়াশোনায় মনোযোগ ভালো দিতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। এই সপ্তাহে যদি পরীক্ষা থাকে তাহলে প্রত্যেকের উদ্দেশ্য ভালো করে মনোযোগ দিয়ে পরীক্ষাটা দেন, ঠাকুরের মধ্যে একটু পুজো পাঠ করে যান, দেখবেন ভালো হবে। কারোর সমালোচনা করবেন না এই সপ্তাহে, তাহলে বিপদ আসতে পারে। পারিবারিক জমি সংক্রান্ত একটা সমস্যা হতে পারে, ভাই বোনের মধ্যে বাড়ি ঘর দৌড় ভাগাভাগি নিয়ে একটা সমস্যা আসতে পারে এই সপ্তাহে। ওই জন্য এগুলো সব কিন্তু এড়িয়ে চলুন। যাদের পরীক্ষা আছে, যাদের পরীক্ষা আছে না আছে, এই কালারটা ইউজ করুন, সবুজ এবং হালকা সাদা কালারটা ইউজ করুন, দুধ সাদা বা হালকা অফ হোয়াইট এই কালারগুলো ইউজ করুন। টকটকে সাদা একটা সেটা না, একটা হালকা সাদা ইউজ করুন, আর সবুজ রঙটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। এবং যারা মিথুন রাশি তাদের ক্ষেত্রে বলে যখনই বাইরে বেরোচ্ছেন বা প্রতিদিন খাবারের সঙ্গে মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহ তেলে কোনো ভাজা রাখুন, ওটা বেগুন ভাজা না একটা আলু ভাজা, নাহলে একটা মানে ভাজা তেলে ভেন্ডি ভাজা পটল ভাজা, এই ভাজা একটা খেয়ে কিন্তু যাবেন, তাতে কোনো অসুবিধা। যাদের তেল খাওয়া একটু নিষেধ আছে, অল্প করে একটু সেকে একটু ভেজে খাবেন। তেলে ভাজা খেয়ে গেলে বলছে এই সপ্তাহ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে। এরপর আসবো কর্কট রাশি। মানসিক উত্তেজনা কমাবার চেষ্টা করুন। আপনার শরীরের কিন্তু এই সপ্তাহে অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে একটা একটা প্রচন্ড প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে কথা কিন্তু কম বলবেন, সব ক্ষেত্রেই বলবো এই সপ্তাহে কর্কট রাশির ক্ষেত্রে কথা কম বলবেন। দাম্পত্য জীবনের কিন্তু একটা চির ধরতে পারে এই সপ্তাহে, তার থেকে কিন্তু বড় সমস্যা আসতে পারে, সেই জায়গায় দেখবেন। কর্মক্ষেত্রে প্রচণ্ড জটিলতা বৃদ্ধি পাবে, বারবার বলছি। পেশাদার চিকিৎসক অভিনেতাদের ক্ষেত্রে কিন্তু সপ্তাহটা অনুকূল আছে, তাদের কিন্তু ভালো হবে। পরিবারের সিনিয়র সদস্যদের সমর্থন এবং তাদের সঙ্গে আলোচনা করে করুন। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে একটা বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। টাকা পয়সা এই সপ্তাহ কিন্তু অনেক বেরিয়ে যাবে, লাস্টের দিকে সেটা কিন্তু রিকভারি হবে, কিন্তু যতটা বেরিয়ে যাবে ততটা রিকভারি হবে না, মানে আয় অপেক্ষা ব্যয় বেশি, জিস্ট বলতে গেলে এটাই বলা যায়। কর্কট রাশির ক্ষেত্রে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। কর্কট রাশির ব্যক্তিদের বলবো অবশ্যই রাস্তাঘাটে কুকুর বা কোনো বয়স্ক ব্যক্তি যদি যান, কটু কথা বলবেন না বা তাদেরকে সাহায্য করবেন, দেখবেন অনেক ভালো হবে। এই সপ্তাহে কর্কট রাশির ক্ষেত্রে একটু ভালো খারাপ আছে, সেই ক্ষেত্রে বলবো খুব ভালো। যারা এক্সপোর্ট ইম্পোর্ট তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা সোনার উপর তামার বিজনেস করছেন তাদের টাকা পয়সা একটু গোলমাল হয়ে যেতে পারে, লেনদেন জিনিসটা কিন্তু একটু সাবধানে করবেন। কর্কট রাশির ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু সাদা এবং সোনালি কালারটা ইউজ করবেন, দেখবেন অনেক ভালো হবে। আর যখনই বাইরে বেরোচ্ছেন একটু দুধ মুখে দিয়ে যাবেন, যে কোনো দুধ, আমাদের দুধ যে খাই বা ভাতের সাথে রাত্রেবেলা দুধ দিয়ে বা দুধ রুটি খান তাহলে খাওয়া হয়ে গেল, বা যদি নাও খান দুধ একটু মুখে দিয়ে যাবেন, বাড়িতে থাকলেও মুখে দেবেন, কর্কট রাশির ক্ষেত্রে ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আমরা যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কর্মকাণ্ডের উপরে কিন্তু আপনার নজর রাখতে হবে। আপনার অনেকগুলো বিজনেস, দুটি বিজনেসে নজর দিচ্ছেন, বাকিগুলো দিচ্ছেন না,
তাতে কিন্তু কর্মচারীরা চাকর বাকর যারা আছে, যারা দেখভালা করে, তারা কিন্তু প্রবলেম করে দেবে আপনার। যাদের সিংহ রাশি তাদের কিন্তু খেয়াল রাখবেন, কাজের প্রতি মনোযোগী হতে হবে আপনাকে। এবার এই সপ্তাহ খেয়াল রাখতে হবে সব কিছু জিনিসে, নাহলে কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। বিভিন্ন রোগের একটা সম্মুখীন হতে পারে, কিছু রোগ চলে আসতে পারে। সেই রোগের মোকাবিলা করার জন্য অবশ্যই ডাক্তার দেখাবেন। কিন্তু স্বামী স্ত্রীর মধুর একটা সম্পর্ক হবে, প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে। যাদের সিংহ রাশি, সিংহ লগ্ন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের কারণে ক্লান্তি এবং ব্যথার সমস্যা দেখা দিতে পারে। অপ্রদর্শিত কোনো সূত্র থেকে হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে। ভ্রাতা ভগ্নির সাথে একটু সম্পর্ক দূষণ হতে পারে, বন্ধু বান্ধবের সাথে একটু সম্পর্ক দূষণ হতে পারে, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক, প্রেমিক প্রেমিকার মধ্যে ভালো সম্পর্ক, নতুন প্রেমের সঞ্চার। যারা কিছু চাকরি চেষ্টা করছেন তারা সপ্তাহ শেষে ভালো খবর আসতে পারে তাদের জন্য। যারা লটারি কাটার একটা প্রবণতা, যাদের সিংহ রাশি, তারা কিন্তু লটারি পেতে পারেন এই সপ্তাহে। মন দিয়ে একটা সংখ্যা তত্ত্বের বিচার করে সুন্দর করে কাটান, দেখবেন অনেক ভালো হবে। বিশেষ করে বলবো যাদের সিংহ রাশি লটারি আমি বললাম যখন, তখন অবশ্যই বলবো সিংহ রাশির প্রত্যেকটা লটারির যে সংখ্যা আছে ডিজিট, সেটা যোগ করে যদি 1 হয়, মানে 10 হলো, 10 মানে 1 যদি হয়, তাহলে কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু প্রবলভাবে আছে। গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে একটু ব্যবহার ঠিক করুন। কর্মক্ষেত্রে একটু কথা কম বলবেন, সব জায়গায় কথা যদি কম বলেন আপনার কিন্তু ভীষণ ভালো হবে। যাদের সিংহ রাশি তারা অবশ্যই কিন্তু একটু দই খেয়ে যাবেন অথবা গা ঘি। সকালে খাবারের সঙ্গে বা দুপুরে যে ভাত খাচ্ছেন একটু 1 চামচ গা ঘি খান, দেখবেন শরীর স্বাস্থ্য ভালো, সপ্তাহ ভালো যাবে। সাদা এবং হলুদ কালারটা পরুন, দেখবেন ভালো হবে। এরপর আসবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো কাজ শুরু হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে নতুন, কন্যা রাশিতে এখন কেতুর অবস্থান, লগ্নের রাশিতে যার কেতু পরের ধনে বাঁধবে, সেহেতু হঠাৎ করে ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে এই সপ্তাহে, সেটা পাচ্ছি। প্রেমের ক্ষেত্রে অনেক ঘনিষ্ঠতা বাড়বে। আর্থিক সমস্যা থাকলেও পরে কিন্তু সেটা ঠিক হয়ে যাবে। মানসিক উত্তেজনা থাকবে কিন্তু সেটাও ঠিক হবে। ব্যবসায়ীদের পক্ষে খুব শুভ মাস, শুভ সপ্তাহ বলছে। তো নিজের ভুলের ফলে বিভিন্ন রকম কিছু ক্ষতি হতে পারে। ওন ডিসিশন ইজ দ্য বেস্ট ডিসিশন, যে এটা বলছে, কিন্তু কারোর সঙ্গে আলোচনা করে করলে এই ভুলটা কিন্তু হবে না, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। যারা অবিবাহিত আছেন, বিয়ের চেষ্টা করতেন, কি ছেলে কি মেয়ে, কন্যা রাশির জাতক জাতিকা, তাদের বিয়ে কিন্তু হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবল, এবং এই সপ্তাহে কিন্তু জায়গাটা ভালো হবে। নতুন কোনো কর্মযোগ হতে পারে যাদের কন্যা রাশি, কর্মের জায়গাটা বিশেষ উন্নতির হওয়ার যোগ আছে। কর্মে প্রমোশন হতে পারে। কর্মক্ষেত্রে যেসব বস আছে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। সেই সম্পর্কের ফলে আপনার প্রমোশন এগুলো কিন্তু হয়ে যেতে পারে এই সপ্তাহের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে সামান্য একটু ভুল বোঝাবুঝি হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। আর পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হবে, সেটা খেয়াল রাখবেন। আপনার হঠাৎ করে পড়ে গিয়ে হাত পা একটা চোট আঘাত লাগতে পারে, একটু সাবধানে থাকবেন। কন্যা রাশির ক্ষেত্রে সবুজ এবং সাদা কালারটা অবশ্যই পরবেন। যখন বাইরে বেরোচ্ছেন কোনো তেলে ভাজা জাতীয় জিনিস কিন্তু খেয়ে যাবেন। মিথুন রাশি আর কন্যা রাশির কিন্তু তেলে ভাজা খেলে এই সপ্তাহটা যথেষ্ট ভালো। তেলে একটু দিয়ে ভাজা খেয়ে যাবেন, যথেষ্ট ভালো হবে, খুব ভালো থাকবেন দেখবেন। এরপর আসছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই যে তুলা রাশির ক্ষেত্রে একটু সমস্যা চলছে, চলমান সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কিন্তু একটু সাবধানে থাকার কথা বলবো, কথা কম বলার কথা বলবো। গুরুজনদের সঙ্গে সবকিছু আলোচনা করে করলে কিন্তু ভীষণ ভালো হবে। সিনিয়র যারা অফিসার আছে তাদের ক্ষেত্রে পূর্ণ সমর্থন করে তাদের সঙ্গে মেলামেশা সুন্দরভাবে করে করতে হবে। তর্ক বিতর্ক এড়িয়ে যাবেন। হঠাৎ ঝুট ঝামেলা হচ্ছে সেই জায়গা কিন্তু যাবেন না। বাড়িতে একটু মনোরম পরিবেশ থাকার জন্য অবশ্যই একসাথে বসে খাবেন, রাতে বা দুপুরে একসাথে বসে খাবেন, দেখবেন এই সপ্তাহে সারা মাস ভালো যাবে, সারা বছর ভালো যাবে। যে একসাথে বসে খাওয়ার একটা আলাদা কিন্তু আনন্দ। আমাদের বাড়ির 8টা সদস্য একসাথে বসে যদি 5টা সদস্য একসাথে বসে যদি খাই, গৃহকর্তী খাবার দেবে, সব একসাথে ছেলে বউ মিলিয়ে সবাই মিলে খাবো, এইটার কিন্তু একটা মা লক্ষ্মী কিন্তু এত সন্তুষ্ট থাকে। এটা কিন্তু বলবো তুলা রাশির ক্ষেত্রে যদি করতে পারেন, দেখবেন মা লক্ষ্মী অর্থের যে বিনাশটা আছে সেটা কিন্তু হবে না। ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে, স্ত্রীর শরীর নিয়ে কিন্তু ব্যাঘাত হতে পারে, পিতামাতার শরীর নিয়েও কিন্তু একটু গোলমাল দেখা দিতে পারে। অর্থ বিনিয়োগ করলে শেয়ার বাজারে যারা খেলছেন এই সপ্তাহ একটু চেপে যান, একটু সমস্যা হতে পারে, একটু পরে করুন। এই সপ্তাহটা চলে যাক, 27 তারিখের পর করবেন, দেখবেন ভালো হবে। পরিশ্রম প্রচুর করতে হবে, তবে ফলটা হবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের চাকরির ক্ষেত্রে কিন্তু যোগ আসতে পারে।
পড়াশোনার ক্ষেত্রে যারা করছেন, পরীক্ষা যারা দিয়েছেন, তাদের রেজাল্ট কিন্তু ভালো হবে, সেই জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে এবং আপনারা ফল কিন্তু ভালো পাবেন। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই হলুদ এবং সবুজ কালারটা ইউজ করুন। এবং তুলা রাশির ক্ষেত্রে বলবো প্রতিদিন সকালে জবের ছাতু পাওয়া যায়, যদি না পাওয়া যায় জবের দানাকে ছাড়িয়ে মুখে সকালবেলা ব্রাশ করে 5টা দানা খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেন। জব কিনে রাখবেন, ছালটা ছাড়িয়ে জব 5টা খেয়ে নেবেন। আর যদি জবের ছাতু পাওয়া যায় ছাতু খান, মুখে একটু দেন বা টিফিনটাও করুন, খুব ভালো জিনিস, খুব সুষম খাদ্য ছাতু, ছোলার ছাতু, জবের ছাতু খুব ভালো, এগুলো পালন করুন। এই যে কথাগুলো বলছি এগুলো করলে কিছু ভালো হবে। ক্যালকুলেশন, অঙ্ক, গণের যে প্ল্যানেটারি পজিশন আছে সব প্ল্যানেটারি পজিশন দেখে কিন্তু আমরা করছি। রবি এখন বসে আছে মেষ রাশি, খুব ভালো। বৃষ আছে, বৃষেতে বসে আছে বৃহস্পতি, কর্কটে বসে আছে মঙ্গল, কন্যায় বসে আছে কেতু, এবং চন্দ্র আছে এখন মকরের ঘরে, 2.5 দিন বাদে চলে যাবে এই ঘরের পজিশন। রাহু, শুক্র, বুধ এবং শনি বসে আছে মকরের ঘরে। এই ঘরের পজিশন পরে চুলচারা বিশ্বাসন করে জিস্ট আপনাদের বলছি দেখবেন অনেক ভালো হবে এবং ভালো হচ্ছে। এরপর আবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলছে বাক্য সংযম করতে হবে, গুরুজনদের সঙ্গে কোনো বিবাদ বা কোনো বাদ অনুবাদে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে। ব্যবসায় কিন্তু নতুন সুযোগ আসতে পারে, নতুন বিজনেসের একটা জায়গা আসতে পারে। যারা বিবাহিত, বিবাহ করবেন এই সপ্তাহে কিন্তু বিবাহের জায়গাটা অনেক পাকা হয়ে যেতে পারে। প্রেমিক প্রেমিকার মধ্যে অনেকদিন ঝুলে আছে, দু বাড়ির সম্পর্ক একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের ফলে কিন্তু সেই জায়গাটা বিয়ের প্রস্তাবটা চলে আসতে পারে। অনেক প্রেমিকা প্রেম করছেন, এ বলতে পারছে না বাড়িতে, বলে এগুলো কিন্তু ক্লিক হয়ে যাবে, এই জায়গাটা কিন্তু পাচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। এই সপ্তাহে আয়ের উৎস বেড়ে যাবে, মানে আয়টা হবে না, আয়ের উৎসটা আসবে, মানে প্রত্যেকটা টাকাটা আসবে এই সপ্তাহে, সেই জায়গাটা চক আউট হয়ে যাবে, আপনার দেখবেন অনেক ভালো হবে। যারা বিজ্ঞানী আছে, যারা সায়েন্টিস্ট আছে, যারা রিসার্চ করছে তাদের ক্ষেত্রে খুব ভালো আছে। যারা আইটি সেক্টরে চাকরি করছে তাদের প্রমোশন হতে পারে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। সরকারি লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতা থাকতে পারবে, নাহলে কিন্তু চাকরির ক্ষেত্রে ট্রান্সফার বদলি এই সপ্তাহ হওয়ার একটা প্রবণতা প্রবল যোগ পাচ্ছে। ওই জন্য বাক্য সংযম করতে বলছে। এবং যারা পড়াশোনা করছে তাদের উন্নতি আছে, তারা কিন্তু ভালো জায়গা করবে, রেজাল্ট ভালো করবে যদি এই সপ্তাহে পরীক্ষা থাকে। যাদের বৃশ্চিক রাশি, যারা বিদেশে আছে তাদের কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, চাকরি বাকরি নিয়ে সমস্যা, ভিসা নিয়ে একটা সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। সেই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবেন, একটু মিলিয়ে নেবেন। যারা রোগ ভোগের মধ্যে ভুগছেন একটু ভালো ডাক্তার দেখিয়ে নেবেন, নাহলে কিন্তু প্রবলেম হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মেরুন এবং লাল কালারটা ইউজ করুন, দেখবেন ভালো হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু মুখে একটু মধু দিয়ে বেরোবেন যখন বেরোচ্ছেন। বাড়িতে থাকলেও সকালে একটু 1 চামচ মধু খেয়ে নেন, শরীর স্বাস্থ্য মন কিন্তু মম করবে, অনেকটা ভালো থাকবে যাদের বৃশ্চিক রাশি। এরপর ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু শত্রুপক্ষ আপনাকে অপদস্থ করতে পারে, কি অফিসে কি পাড়াপড়শি। জ্ঞাতি শত্রু আপনাকে কিন্তু পূর্ব শত্রুতা আবার মাথা চাড়া দিতে পারে, যার ফলে বাড়ির পরিবেশ কিন্তু ডিস্টার্ব হতে পারে। বাড়ির ছোট ছেলে যারা আছে তাদেরকে সাবধানে বলবো, সাবধানে থাকতে, তাদের থেকে একটা মান সম্মান হানি হবে, তাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। অথবা বড় হয়ে গেলে তাদের থেকে বড়রার এই ছোট ছেলের জন্য বাড়ির কিন্তু মান সম্মান কিন্তু খোয়া যেতে পারে। যা ধনুরাশির বি কেয়ারফুল। ভ্রমণ যদি করতে চান প্রিকশন নিয়ে যাবেন। ভ্রমণকালে যদি সমুদ্রে সাগরে ভ্রমণ, জলে যদি ভ্রমণ করেন বিপদ আসতে পারে, সেদিকে কিন্তু যদি যাওয়ার ব্যবস্থা থেকে বন্ধ করে দেন, নাহলে কিন্তু জলে নামবেন না। দীঘা পুরী বেড়াতে গেলে খুব সাবধান, বিপদ আপদ সম্ভাবনা হতে পারে। যাদের ধনুরাশি, ধনুরাশিটা ধাইয়া চলছে, লোহা লক্ষ্য যারা বিজনেস করছেন তাদের একটা নিম্নগামী যাবে। শেয়ার বাজারে খেলছেন যারা, তারা কিন্তু একটু সাবধানে খেলবেন, তাদের ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারে। বিভিন্ন যারা জিম টিম বা এইসব লাইনে আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে। নতুন একটা সংস্থা খোলার একটা আবার চিন্তা ভাবনা চলছে, সেটা কিন্তু ক্লিক করবে। চাকরির কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন যাদের ধনুরাশি, ধনুলগ্ন। পিতামাতার শরীরে একটু চিন্তিত হতে পারে। নিজে বাইক, কালো বাইক চালাবেন না এই সপ্তাহে, বাইক থেকে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হতে পারে। যাদের ধনুরাশি, ধনুলগ্ন, প্রত্যেকেরও যাদের ধনুরাশি, ধনুলগ্ন তাদের ক্ষেত্রে হলুদ, সাদা কালারটা পড়ুন। আর ধনুরাশি, ধনুলগ্নের ক্ষেত্রে প্রতিদিন টক দই না, মিষ্টি দইটা রাখুন, অন্তত একটু খেয়ে যান, বা মিষ্টি দই তো ভালোই, একটু খান। প্রতি বৃহস্পতিবার খাবেন, নাহলে এই সপ্তাহ প্রতিদিন খেয়ে যান। এই মাসটা প্রতি বৃহস্পতিবার খাবেন, আর প্রতিদিন দইটা যদি খেতে পারেন অন্তত এই সপ্তাহ। দই তো ভালো, এই সময় তো দইটা ভালোই লাগে, টক দইটা বেশি উপকার, কিন্তু মিষ্টি দই বলছে খেতে। তাহলে কিন্তু আপনার জীবনের শরীর স্বাস্থ্য মন প্রচণ্ড ভালো হবে, এই সপ্তাহটা ভালো যাবে। এরপর আসবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে নতুন কাজ শুরু করার জন্য এই সময়টি খুবই ভালো।
জীবনে অনেক সুযোগ সুবিধা আসতে পারে মকর রাশির ক্ষেত্রে। আর্থিক একটা অবনতি ছিল, বহুদিন থেকে সারাসাতির ভেস চলছিলেন, মকর রাশি সারাসাতি কেটে গেছে, এই সময় কিন্তু অনেক সুযোগ আসবে। আর্থিকে ভুগছিলেন, আর্থিক যোগটা কিন্তু এই সপ্তাহে কিছু ভালো হতে পারে, এই মাসে ভালো হয়ে যাবে। বিভিন্ন দিক থেকে টাকা একটা ঋণ করার চেষ্টা করছিলেন, পাচ্ছিলেন, এই সপ্তাহে ক্লিক করতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব ছিল, এই সপ্তাহ ভালো হবে। যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি কিন্তু এই সপ্তাহ হয়ে যাবে। বিদেশের মাটিতে যারা আছে তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ আছে, কিন্তু পিতামাতার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। পিতামাতার শরীর যদি ডিস্টার্ব হয় সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন, নাহলে কিন্তু অঘটন ডিস্টার্ব হতে পারে যাদের মকর রাশি, মকর লগ্ন। জীবনসঙ্গী যারা আছে, অনেকদিন থেকে জীবনসঙ্গী পাচ্ছে না, তারা কিন্তু পেয়ে যাবেন। নতুন প্রেম তাদের সৃষ্টি এবং তার থেকে বিয়ে পর্যন্ত হয়ে যেতে পারে, মিলিয়ে নেবেন। এই প্রেমটাই এমন জায়গায় নিয়ে যাবে 2-4-6 মাস বাদে এটা বিয়েতে পরিণত হবে। এখন যে সৃষ্টি হবে প্রেমটা, এই সময় যদি প্রেম হবে সেই প্রেমটা কাটবে না। এই সপ্তাহটা মকর রাশির ক্ষেত্রে এত ভালো আছে, সেই ক্ষেত্রে বলবো। আর্থিক দিকটি ক্রমশ হবে। যারা লোহা লক্করের বিজনেস করছে, সোনার উপর তামার বিজনেস করছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছে, তাদের প্রভূতপূর্ব উন্নতি, ভীষণ একটা উন্নতির শিখরে কিন্তু পৌঁছে যাবে। একটা কথা বলবো, সবসময় নেগেটিভ চিন্তাটা এই সপ্তাহটা করবেন না। যাই কিছু হোক, সবসময় পজিটিভ এনার্জি নিয়ে চলুন, পজিটিভ চলুন, দেখবেন অনেক ভালো হবে। এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতি, বিশেষ যোগ এই সপ্তাহ পাওয়া যাচ্ছে। আয় অপেক্ষা ব্যয়টা কম হবে, আয়টা বেশি হবে। টাকা পয়সা কিন্তু অনেক চলে আসবে। পিতামাতার শরীরে একটু ডিস্টার্ব, ভাতা ভগ্নের সাথে ব্যবহারটা একটু ঠিকবেন, কথা কম বলবেন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবে। মকর রাশির ক্ষেত্রে ব্লু এবং স্কাই কালারটা ইউজ করুন এই সপ্তাহে। আর যখন বাইরে বেরোচ্ছেন অবশ্যই কিন্তু আদা নুন খেয়ে বেরোন, একটু আদা নুন মুখে দিয়ে যান। বলেন আমরা আদা নুন খেয়ে নেমেছি, প্রচণ্ড ভালো এই সপ্তাহে আদা নুন। বাড়িতে যদি থাকেন, কোথাও না বেরোচ্ছেন, একটু যখন হোক আদা নুন মিশিয়ে একটু খেয়ে নেন, চিবি চিবি খান, দেখবেন খুব ভালো, গলার টোন ভালো হবে, সর্বক্ষেত্রে ভালো হবে। এরপর আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে এই প্রকল্পগুলি, বিভিন্ন প্রকল্প, বিভিন্ন রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। আপনার গাইড কিন্তু আপনাকে হেল্প করবে না। যারা উকিল আছে, যারা সিনিয়রের আন্ডারে আছেন, যেসব উকিল শিখছেন বা প্র্যাকটিস করছেন, তাদের হেল্প করবে না। তার থেকে একটা প্রবলেম হতে পারে, আপনার ভালো জায়গাটা নষ্ট করতে পারে। মানে সিনিয়র আপনাকে কিন্তু ভালো চোখে দেখবে না, সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। তার জন্য আপনার কি করতে হবে, ভালো ব্যবহার, একটু নতমস্তকে থাকতে হবে, তাহলে কিন্তু আপনার উন্নতি হয়ে যাবে। আয়ের উৎস তৈরি হবে, কিন্তু সেটা দেরি হবে, আর একটু তৈরি হবে এই সপ্তাহে। ভবিষ্যৎ ভেবে কাজ করতে হবে, ভাবিয়া করিয়ে কাজ করিয়া ভাবিয়া। যা করবেন ভেবে করবেন, নাহলে লস হবে। কি বিজনেস, কি ইনভেস্ট, কি গাড়ি বাড়ি কেনা, লস হবে। একদম যাবেন না শেয়ার বাজারে এই সপ্তাহ, কোনো টাকা পয়সা কোনো ইনভেস্ট করবেন না। এবং আত্মবিশ্বাসের সাথে চলুন। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির সাড়ে-সাতির একটা ফেস চলছে, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হতে পারে, টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, এবং পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারেন। স্ত্রীর শরীর নিয়েও ডিস্টার্ব হতে পারে, স্ত্রীর সাথে মনোমালিন্য হতে পারে, তার থেকে অনেক কিছু ক্ষতি এবং বড় কিছু প্রবলেম হতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। অবশ্যই কিন্তু কালো এবং বাদামি কালারটা ইউজ করেন এই সপ্তাহে। অবশ্যই কিন্তু যখন বাইরে বেরোবেন আদা নুন খেয়ে বেরোবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ, আদা নুন খেয়ে বেরোন, বাড়িতে থাকুন, আদা নুন দেখবেন ভালো হবে। এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে প্রচণ্ড অগ্রগতির যোগ আছে, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন। বেসরকারি আন্ডারে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে একটা উন্নতির যোগ প্রবল। বসের নজরে পড়ে ভালো প্রমোশন, ভালো কিছু স্যালারি মিলতে পারে। হঠাৎ কিছু আনএক্সপেক্টেড অর্থ পেতে পারে এই মীন রাশির জাতক জাতিকে এই সপ্তাহে। যারা লোন নিয়ে বহুদিন থেকে চেষ্টা করে, লোন হচ্ছে না, এই সপ্তাহে কিন্তু আপনার ব্যাংকের ম্যানেজার ইয়েস করে দেবে, মিলিয়ে নেবেন আমার কথা, ভালো হবে। আর্থিক একটা উন্নতির কিন্তু যোগ পাচ্ছি। যেহেতু মীন রাশির ক্ষেত্রে এখন রাহু, শুক্র, বুধ, শনি বসে আছে, লক্ষ্মীনারায়ণ যোগ আছে, অর্থের জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি। যদিও সাড়ে-সাতি চলছে, পিতামাতার শরীর নিয়ে একটু গণ্ডগোল হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং সম্পত্তিগত ঝামেলা যদি থাকে সেটা কিন্তু একটু বাড়তে পারে। পাড়াপড়শির সাথে একটা মতবিরোধ, মতনৈক্যে জড়িয়ে যে আপনার মান সম্মান হানি হতে পারে, সেই জন্য বলবো সতর্ক থাকতে। আমার বলার পর আপনারা সতর্ক থাকলে মানে জায়গাটা ভালো হবে, সেই ডিস্টার্বটা কিন্তু হবে না। এবং চাকরিস্থলে কিন্তু ভালো একটা যোগ আছে, একটু ভালো উন্নতির যোগ পাচ্ছি। যারা সরকারি লেভেল আছে তারা কথা কম বলবেন, তাদের ট্রান্সফারের যোগ কিন্তু এই সপ্তাহে প্রবল আছে।
বাচ্চা শিশুদের কোনো এই সময় মারবেন না, কোনো কটু কথা বোকাঝোকা দেবেন না, শিশুদের আদর করুন, শিশুকে চকলেট মিষ্টি খাওয়ান, দেখবেন অনেক ভালো থাকবেন। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো হলুদ আর লাল কালারটা পরুন। মীন রাশির ক্ষেত্রে অবশ্যই যখন বেরোবেন যে কোনো দই খেয়ে বেরোন বা খাবারের সঙ্গে দইটা রাখুন। কিন্তু আমার এই বলার উদ্দেশ্য আপনাদের জিস্ট বললাম, দেখবেন এই কথাগুলোই মিলতে বাধ্য। অনেক গ্রহ ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের বললাম, প্রতি সপ্তাহে আপনাদের বলছি, আপনারা শুনছেন, আমার ভালো লাগছে, আমার অনুষ্ঠানটা মন দিয়ে দেখছেন। আমার আরও আপনাদের সামনে নতুন তথ্য দেবো। খুব ভালো থাকুন, নমস্কার। আমি চলে যাচ্ছি সামনেই, কিন্তু 26-এ চলে যাচ্ছি। 27-এ আমার মহাযজ্ঞ আছে তারাপীঠ মহাশ্মশানে। যারা অশুভ দোষ কাটাতে চান, যাদের শনির সাড়াসাথী, যাদের কালসর্প, যাদের বিভিন্ন দোষগুলো কাটাতে চান, তারা কিন্তু অবশ্যই কিন্তু ভীষণভাবে একটা কিন্তু ভালো কাজ হবে ওখানে। মহাযজ্ঞ হবে তারাপীঠ মহাশ্মশানে 64 উপাচার দিয়ে। এই অমাবস্যাটা একটা তাৎপর্যপূর্ণ অমাবস্যা, বৈশাখ মাসের অমাবস্যা একটা বিশাল বড় অমাবস্যা, বছরের প্রথম অমাবস্যা। এই অশুভ দোষগুলো কাটানো হবে। শরীর স্বাস্থ্য ডিস্টার্ব, পড়াশোনা ডিস্টার্ব, তাদের একটা কাজ করা হবে ভীষণ ভালো। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার জন্য মানুষের সেবার জন্য কিছু জিনিস আমি প্রদান করব। আমার হস্তরেখার উপর একটা বই আছে, সেই বইটা প্রত্যেককে দেবো। এবং আমার যে একটা দক্ষিণা আছে দেখার, আমি প্রতি বছর কিছু না কিছু অফার দিই, আপনারা জানেন। 30 এপ্রিল আমার মঙ্গলরত্ন শোরুমে আমি বসবো। আমার যা দক্ষিণা আছে হাফ দক্ষিণায় কিন্তু আপনাদের দেখবো এই দিন। প্লাস আমার লেখা নতুন লঞ্চ করেছে একটা বই, 300 পাতার বই হস্তরেখার উপরে, সেই বইটা প্রত্যেকে দেবো যারা দেখাবে আমাকে। কিছু দান আর কিছু কাজ করতে হয়। জ্যোতিষ একটা সেবা, জ্যোতিষ একটা সেবার নিমিত্তে থাকি আমরা। তো সবসময় যদি সেবা করি তাহলে তো প্রবলেম হয়ে যাবে, পারবো না। এই যে তাই দেখবো প্রচুর লোকের বুকিং হয়ে গেছে। এমনিতেই আমার ফুল ফিসটা দিয়ে মানুষ 4 ঘন্টা বাদে লাইন পায়। যদি আমি ফিস না নিয়ে দেখি তাহলে কি হতে পারে? তো আমি সেটা পারবো না, আমি হাফ ফিস নেব, আপনাদের দেখে দেবো। কিন্তু একটাই জায়গায় বুধবার 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত লোক দেখবো, যতটা লোক পারবো দেখবো। ওই দিন আমার পুজো আছে, দোকানের আমার 4 বছর বর্ষপূর্তি আছে। মিষ্টির প্যাকেট দেবো, জল খাওয়াবো, একটা ক্যালেন্ডার করা হয়েছে দেবো, আমার হাতের লেখা বইটা দেবো আপনাদের, এবং আপনাদের সঙ্গে পরামর্শ করব যারা দেখাতে চাইবে। প্লাস ওই দিনে কিন্তু আমার দোকানে পা দিলে সবাই মিষ্টির প্যাকেট ক্যালেন্ডার পাবে। দোকানে অনেক দুষ্প্রাপ্য জিনিস ওই দিন রাখবো প্রত্যেকের উদ্দেশ্যে। যারা হাত দেখাবে তাদের বইটা ফ্রি পাবে, বাকি বই এখানে কিনতে পাওয়া যায়। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আমি যে দিচ্ছি এটা, এই রত্নটা অবশ্যই কিন্তু বিক্রি হবে। খুব দারুণ একটা জিনিস, এটা কিন্তু ভীষণ একটা ভালো জিনিস। এটা প্রতিবারে বিক্রি হয়। নবগ্রহ যন্ত্রম, 9টা গ্রহকে রেখে, কুবেরজিকে রেখে এটা দেওয়া হবে। তার সঙ্গে আরও 2-3টে জিনিস দেবো, অল্প মূল্যে দেবো। এবারে খুব ভালো থাকুন, ফলো করুন, আসুন। আমার দেখা পাবেন ওই দিন 30 তারিখে, এবং সেটা খুব অল্প পরিসরে। ভিড় প্রচুর হবে, সময় নিয়ে আসবেন। আমাদের ওখানে ব্যবস্থা আছে সব কিছু। নমস্কার, খুব ভালো থাকুন।